হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুবই ভালো আছো এবং সুস্থ আছো। আজকে আরও একটা নতুন ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করবো। আর আজকে ব্লগটা ছিল পুরীতে আমি কী কী কেনাকাটা করেছিলাম। না যে আমি বিশেষ এটা এখান কিছু না, থেকে অল্প কিছু কিনেছি, কিন্তু কেনাকাটা সত্যি করেছিলাম, বলতে সেটাই আমি তোমাদের এটা সঙ্গে একটা শেয়ার করছি। কারণ মানে বাড়ি দেখে গিয়ে অবাক হয়ে হয়তো গেছিলাম সময় যে হবে না, সোয়াবিন সেই জন্য আমি ওখানে বসেই তারপরে শ্যুট সামনে যে করে বড় বড় নিয়েছিলাম দোকানগুলো কী ছিল কী ওগুলো কেনাকাটা কোয়ালিটি করেছি। অনেকটাই সেই ভালো। সমস্ত তো তোমাদের এখানে সঙ্গে দেখো শেয়ার 4টে করবো। গেঞ্জি আশা করি নিয়েছিলাম, তোমাদের 3টে ভালো বলে লাগবে। আমার ওই চ্যানেলটা আছে এবং যেখানে যারা অনলি ফর যারা শাড়ি প্রথমবার ড্রেপিং আমাকে করতে দেখছো পারে না তাদের কাছে তাদের জন্য একটাই অনুরোধ, স্পেশালি আমি অবশ্যই আমার সুন্দরভাবে চ্যানেলটিকে শাড়ি সাবস্ক্রাইব করে রেখো এবং পাশে থাকে ছোট্ট বেল বাটন আছে, ওটাকেও হিট করো এবং সাথে অল বাটনটা একবার হিট করে রেখো। তাহলে যখনই আমি এরকম সুন্দর সুন্দর ব্লগ ভিডিও আমার চ্যানেলে আপলোড দেবো, সবার প্রথমে নোটিফিকেশান কিন্তু তোমাদের ফোনে পৌঁছে যাবে। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুবই ভালো আছো এবং সুস্থ আছো। আর ভিডিওটা অনেক দিন পর আমি এডিট করতে বসেছি। তো আজকে আমি দেখাচ্ছিলাম কী কী শপিং করেছিলাম, সেটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করবো। সবার ফার্স্ট কিছু পিকচার এখানে আমি কিনেছিলাম, যেটা হচ্ছে দেখো একদম জগন্নাথ দেবের। এগুলো আমার যে ফ্রেন্ডস আছে, তো ওদের জন্য গিফট করব বলে এগুলো আমি নিয়েছিলাম। ফার্স্ট ঠাকুর দিয়েই শুরু করলাম। তো এখানে 4 পিস নিয়েছিলাম আর এগুলো খুব রিজনেবল প্রাইসেই নিয়েছিলাম এবং দেখতে খুব কিউট ছিল বলে নিয়েছিলাম। কারণ পুরীতে যাচ্ছি আর পুরীর ঠাকুর কাউকে গিফট করব না, এটা তো হয় না। তো ওই জন্য ফার্স্ট গিফট করার জন্য আমি এটা চুজ করেছিলাম। দেখো এখানে খুব সুন্দর সুন্দর ছিল। তারপর এখানে দেখো ছোট্ট একটা পিতলের ঘটি নিয়েছিলাম, তার কারণ মা বলেছিল যে নীল ষষ্ঠীতে উনি শিবের মাথায় জল দিতে যায়, তো একটু ছোট্ট ঘটি হলে খুবই ভালো হয়। বাড়িতে সমস্তটাই বড় বড় ঘটি। তো এই কিউট ঘটিটা আমি পুরী মার্কেট থেকে নিয়ে এসেছিলাম। তো এটাও বেশ সুন্দর আর একদম ছোট কিউট, খুব হ্যান্ডি আর খুব কম জল ধরবে। তার কারণ এরকমই রিকোয়ারমেন্ট ছিল, মা আর কি বলে দিয়েছিল যাওয়ার আগে যে আমার জন্যে শুধু এই একটা ঘটি এনে দিলেই হবে, আর কিছু লাগবে না। তো মার অনুরোধে এটা পেয়েও গেলাম আর খুব সুন্দর পছন্দ হলো। তো এটাকে এখন সাইড করে দিই, দেখাই আরও কী কী নিয়েছি। এখন যেগুলো দেখাচ্ছি এগুলো হচ্ছে ঈশানের পছন্দ করা জিনিস। তো এগুলো ছিল দেখো বড় বড় শামুক। তো এগুলো মেনলি ওয়েট পেপার হিসাবে হয়তো যত সময় কাজ করে, মানে পেপারের উপরে যেটা রাখে আর কি, পেপার টেপার সরে না গেলে। তো এই পারপাস ইউজ করব বলে দুটো নিয়েছিলাম। তো এগুলো ছিল ঈশানের পছন্দ আর ডিজাইনগুলো বেশ ইউনিকও চুজ করেছিল। তো আমারও বেশ ভালো লেগেছিলো। খেলনার জন্য এই শামুক দুটো নিয়েছিল বড়, আর দুটো নিয়েছিল খুব ছোট ছোট বিডের দুটো নিয়েছিল। তো খুব বায়না করছিল, অ্যাকচুয়ালি দেখতে খুব কিউট আর ও শামুক নিয়ে প্রচণ্ড খেলা করতে ভালোবাসে। বাড়িতে কোথাও কোনো জায়গায় যদি শামুক দেখে, মানে মাঠে বা রাস্তার পাশে, ও সেটাকে নিয়ে খেলা করতে থাকে। ও শামুকের প্রতি প্রচণ্ড একটা দেখি দুর্বলতা আছে। এখানে দেখো আরও ছোট ছোট দুটো ওই একই শামুকের। তো এগুলো ছোট ছোট, ডিজাইনটা ওই জন্য ছোটো ছোটো। ফার্স্ট সামনে যেগুলো ছিল আমার সেগুলোই বার করে করে আমি এখানে দেখাচ্ছিলাম। তারপরে দারুণ জিনিস দেখাবো, তোমরা বিশ্বাস করবে না যে আমি এটা এখান থেকে কিনেছি। কিন্তু সত্যি বলতে আমি এটা একটা মানে দেখে অবাক হয়ে গেছিলাম যে সোয়াবিন সাধারণত এত বড় বড় হয়, বলেই দিলাম এটা সোয়াবিন আমি কিনেছিলাম ওখান থেকে 1 কেজির প্যাকেট। আর এটা হয়তো ছোট মনে হচ্ছে ক্যামেরাতে, কিন্তু এটা অনেকটাই বড় বড়। যেমন একটা রসগোল্লা হয় ঠিক 15 টাকা পিসের যে রসগোল্লাগুলো, মানে বড় বড় বেশ। তো এক একটা ঠিক হাতে আমার, বুঝতে পারছো আইডিয়াটা, ঠিক এত বড় বড় কিন্তু এখানে এই সোয়াবিনগুলো। সাইজটা এরকম দেখেই নিয়েছিলাম। আর একজন দাদা বলল যে এটার টেস্টও বেশ সুন্দর হবে না, মানে নর্মাল যে সোয়াবিনগুলো আমরা খাই তো সেগুলো কেমন হয় একটু স্পঞ্জি টাইপ, কিন্তু এই স্পেশালি এই সয়াবিনগুলো যখন জলে দেবে আরও বড় বড় হয়ে যাবে। অথবা এগুলো টুকরো করে করে কিন্তু তোমাদেরকে রান্না করতে হবে এবং এটা একদম সফট, হাত দিয়েই ম্যাশ করে ফেলতে পারবে, এতটাই নরম সয়াবিন। আর তারপরে গিয়েছিলাম কাকাতুয়া, যেটা মোস্ট ফেমাস এখানের। তো যতবারই আমরা পুরীতে আসি তো আমরা কাকাতুয়া থেকেই খাজাগুলো কিন্তু কিনে থাকি, তার কারণ কাকাতুয়ার খাজা কিন্তু বেশ নাম করা। তো ওই জন্যই এখান থেকে আপাতত আমরা 4 কেজি প্রথমে কিনেছিলাম ফার্স্ট ডে গিয়ে। সেকেন্ড ডে বাড়ি যাওয়ার পরে আমরা মানে সরি বাড়ি যাওয়ার আগেও একবার ভেবেছিলাম লাস্ট ডেতে আমরা সন্ধ্যেবেলা যাব, গিয়ে আরও কিছু নিয়ে আসবো। কারণ মেনলি এই খাজাগুলো সবাইকে একটু প্রসাদ হিসাবে দিতে হয়। তো এখানে আমরা প্রায় 4 থেকে 5 কেজি খাজা এখন আপাতত নিয়ে এসেছিলাম, আবার পরে গিয়ে আবারও আমরা কালেক্ট করব। তো এখানে আমি দেখাচ্ছিলাম, দেখতে পাচ্ছ এখানে কিন্তু প্যাকেটগুলো একদম সিল করা থাকে, যেটা খুবই প্লাস পয়েন্ট, মানে খুবই ভালো। একদমই সিল করে দেয় ওরা, প্যাকেট থেকে কোনো ধরনের কোনো স্মেল বার হবে না। কিন্তু এটা যখন বার হয় না, এত মারাত্মক একটা স্মেল আসে, মানে অসাধারণ মিষ্টির সেন্ট, বুঝতেই পারছো খুবই সুন্দর। তো এটাকে আমি সরিয়ে দিলাম। মেনলি কী কী কিনেছিলাম সেটাই কিন্তু আজকে ব্লগে আমি তোমাদেরকে দেখাতে চাইছিলাম। তো এগুলো মেনলি ভিডিওটা ভেবেছিলাম বাড়িতে গিয়ে করব, কিন্তু সেটা আর সম্ভব নয় বলে এখান থেকেই করে নিলাম। এটা দেখতে পাচ্ছ একটা কি রিং। তো এই দুটো কি রিং আমি নিয়েছিলাম দাদার জন্যে। তো এখানে জগন্নাথ দেবের যে মূর্তি আছে, তো ঠিক এইভাবেই এটাকে
কিন্তু এটা বলেছিল আমাকে কাঠ দিয়ে বানানো, কিন্তু এটা যখন আমরা বাড়ি এসে এখন তো আমি ভয়েস ওভারটা করছি, এটা কিন্তু একদমই কাঠ দিয়ে বানানো না, এটা কোনো কাগজ টাইপস কিছু, যেটা বোঝার একদমই উপায় নেই। এটা কিন্তু ইনস্ট্যান্ট ভেঙে গেছিলো, আমাদের ইউজও করতে পারিনি। ভাগ্যিস আমি দুটো কিনেছিলাম, ওই জন্য ও ইউজ করতে পেরেছে, কারণ এটা আমি মেনলি আমার দাদার জন্যই নিয়েছিলাম দুটো, একটা জগন্নাথ দেবের আর একটা ছিল গিটারের মধ্যেও জগন্নাথ দেবের মূর্তি ছিল। তারপরে এখানে আমরা কেনাকাটা করেছিলাম। আগের দিন দেখলে যে আমি দোকানে গেছিলাম আর কী শাড়ি নিয়েছি, তখনই আমি তোমাদেরকে বলছিলাম যে এই শাড়িগুলো নেব, তো সেটা তখন তো আর দেখানো হয়নি কী নিয়েছিলাম। তো আজকে শেয়ার করছি আমরা ওখান থেকে কী শাড়ি এবং কার জন্য শাড়ি নিয়েছি। তো এখানে আমি নিজের জন্য স্পেশালি শাড়ি কিনিনি, তার কারণ হচ্ছে একটা রিজন বলে দিই, কারণ আমার প্রচুর শাড়ি প্রত্যেক মাসে কিনতে হয়। তার কারণ আমার হচ্ছে আরও একটা ইউটিউব চ্যানেল আছে, যেটা হচ্ছে অনলি ফর শাড়ি ড্যাপিংয়ের চ্যানেল। তো সেখানে আমি অনলি ফর শাড়ি ড্যাপিং শেয়ার করি, অতএব শাড়ি আমাকে প্রচুর কিনতে হয়, ওই জন্য নিজের জন্য স্পেশালি এখান থেকে আর শাড়ি কিনিনি, কারণ এত শাড়ি আমার স্টকে আছে যে পরার সময়ই পায় না। তো এগুলো মেনলি সবাইকে গিফট করব বলে কিনেছিলাম। তো দেখো এখানে আমি জগন্নাথ দেবের কয়েকটা গেঞ্জি কিনেছিলাম। এটা কিন্তু লোকাল মার্কেটে যে গেঞ্জি হয় সেটা একদমই নয়, তোমরা ভুল করে লোকাল মার্কেট থেকে প্লিজ কিনো না জগন্নাথ দেবের এই গেঞ্জিগুলো। একটু ভালো শপ থেকে নাও, ভালো দোকান থেকে নাও, খুব ভালো হয় কাপড় কোয়ালিটি, এবং সামনে সুতো দিয়ে জগন্নাথ দেবের যে মূর্তিটা করা সেটা বেশ সুন্দর হয়। কারণ আমি মার্কেট ঘুরে দিয়ে দেখেছিলাম আর কি, লোকাল মার্কেট এবং তারপরে সামনে যে বড় বড় দোকানগুলো ছিল ওগুলোর কোয়ালিটি অনেকটাই ভালো। তো এখানে দেখো 4টে গেঞ্জি নিয়েছিলাম, 3টে সেম মানে হচ্ছে আমার দাদা, ঈশান আর হচ্ছে চিরঞ্জিত, এরা 3জন একই রঙের পরবে। টিয়া মানে যে আমার ভাগিনী আছে ওর জন্যে একটু আলাদা ডিফারেন্ট কালার, এবং আরও একটা পরে নিয়েছিলাম, কালারটা এখানে খুঁজে পাচ্ছি না, দুটো কালার আলাদা নিয়েছিলাম, 3টে কালার একই নিয়েছিলাম। তো যেহেতু এখানে আমি সেম কালার নিয়েছিলাম যাতে কোনো ঝামেলাই না হয়, আর নীল কালারটা বেশ সুন্দর হয় ওই জন্যে। আর যেটা বলছিলাম, তোমরা যদি আমার শাড়ি ড্যাপিংয়ের চ্যানেল দেখতে চাও তো ওটা হচ্ছে কাজলস বিউটি টিভি বলে আমার ওই চ্যানেলটা আছে, যেখানে অনলি ফর যারা শাড়ি ড্যাপিং করতে পারে না তাদের জন্য স্পেশালি আমি সুন্দরভাবে শাড়ি ড্যাপিং সেখানে শিখিয়ে দিই। তো ওটা তোমরা সার্চ করে দেখতে পারো। তো এটা দেখো, এই যে শাড়িটা এটা নিয়েছিলাম আমি আমার শাশুড়ি মায়ের জন্য। তো মায়ের এটা প্রচণ্ড পরিমাণে পছন্দ হয়েছিল, তার কারণে কালার কম্বিনেশানটা এতটাই ইউনিক ছিল যেটা দেখে ওনার খুব ভালো লেগেছিলো। তো ওটা তো চলে গেল মায়েরটা। আর তারপরে যেটা দেখাচ্ছি এটা হচ্ছে এটা আমার মায়ের, যেটা আমার মা একটু বেশি ডিপ কালার পরতে ভালোবাসে ওই জন্য নীল, আর আমার শাশুড়ি মা একটু নিউড কালার পরতে ভালোবাসে ওই জন্য মারটা একদম সাটেলের উপরে একটা কালার। তো দুজনের একদম সেমই নিলাম, তার কারণ হচ্ছে পিওর খাদির এগুলো, আর দামটাও বেশ ভালোই নিয়েছে এখানে। সাধারণত হয়তো এখানে খাদি স্পেশাল আছে ওই জন্য হয়তো দামটা বেশি নেয়। এখানে কালেকশন ওয়াইজ কোয়ালিটিও বেশ ইউনিক এবং ডিজাইনগুলো বেশ সুন্দর, হয়তো এগুলো কলকাতাতেও আমরা পেয়ে যাব, কিন্তু পিওর খাদি পাবো কিনা একটু কনফিউশন ছিল বলে আমি এখান থেকে খাদির জিনিসটাই নিয়ে যেতে চাইছিলাম, তার কারণ পুরীতে মেনলি খাদিটা কিন্তু খুবই ভালো হয়। দেখতে পাচ্ছ এখান থেকে কিন্তু দেখা যাচ্ছিলো ট্রান্সফার এদিক ওদিক, কিন্তু কাপড়টা বেশ সুন্দর। আর এগুলো একটু দামই নিয়েছিল, আমার মনে হয় কলকাতায় যেটা আমরা পেয়ে যেতাম সেটা থেকে অনেকটাই বেশি এখানে আমাদের নিয়েছে। তো এটা চলে গেল মা আর আমার মায়ের দুজনার। আর আমার ছিল আরও আরেকটা শাড়ি নিয়েছিলাম, যেটা ছিল আমার পিসিমণির জন্যে। তো পিসিমণির জন্য একদম তো লাইট শাড়ি নিতে হবে, তার কারণ আমার পিসিমণি প্রচণ্ড বয়স্ক মহিলা আর উনি একটু বিধবা। তো এই শাড়িটা কিন্তু বেশ ভালো, কিন্তু কিন্তু কোথাও যেন মনে হলো এই শাড়িটার দাম এতটা বেশি আমার থেকে এখানে নিয়েছে। কিন্তু যেহেতু আমি গিফট করব বলে সমস্ত শাড়ি এখান থেকেই কিনছিলাম, কিন্তু আমার সামহাও মনে হলো অনেক অনেক বেশি, প্রায় 300-400 টাকা বেশি আমার এখান থেকে নিয়েছে এই শাড়িটার দাম। এই শাড়িটার দাম অনেক নিয়েছে এখানে, কেন জানি না। তারপরে এখানে আরেকটা জিনিস দেখায় যেটা আমাকে গিফট করেছিল আমার বান্ধবী। তো এখানে দেখতে পাচ্ছ এটা একটা হচ্ছে খাদির চাদর, মানে পিওর খাদির চাদর। এগুলো বেশ ভালো গরম হয় এবং হালকা পাতলা বেশ সুন্দর লাগে। তো এটা দেখো ব্ল্যাক আর পিঙ্কের উপরেই কাজটা করা ছিল, আর ডিজাইনটা বেশ ইউনিক এবং আমার বেশ ভালো লেগেছিলো ব্ল্যাকের উপরে পিঙ্ক রঙটা। তো এটা আমার জন্য নিয়েছিল আর ওর জন্য সেম টু সেম ও নিয়েছিল। তো এটা আমাকে জাস্ট গিফট করলো, তো বেশ ভালো লেগেছিলো জিনিস। তোমরা কিন্তু কমেন্ট করে আমাকে জানাতে একদমই কিন্তু ভুলো না কোন জিনিসটা তোমাদের বেশি ভালো লেগেছে। আর আমি যে শপিংগুলো করেছি সেগুলো আমি তোমাদেরকে অনেস্টলি শেয়ার করলাম, তার কারণ এগুলো আমি শো অফ করার জন্য দেখাচ্ছি না, জাস্ট আমি যেগুলো পুরীতে গিয়ে শপিং করেছি সেগুলোই শেয়ার করছি। আর তারপরে এখানে দেখো খাদির গামছা নিয়েছিলাম, যে খাদির গামছাটা এত ভালো তোমাদেরকে কি বলবো। এটা যখন আমি আগের বারে গিয়েছিলাম তখনও কিনেছিলাম, প্রায় 3 বছর একটা গামছা আমরা ইউজ করেছিলাম। এত ভালো জলশোপ করে এবং এত ভালো কোয়ালিটি এগুলো, তো ওই জন্য এবার আমরা দুটো নিয়েছিলাম।
আর তারপরে দেখো এখান থেকে একটা বটুয়া নিয়েছিলাম। সাধারণত বটুয়া আমি ইউজ করি না, তো আমার ওই শাড়ির চ্যানেলের জন্য ইউজ করব বলে এখান থেকে ভেবেছিলাম একটা বটুয়া নিই, কিন্তু সেটা আমি রেড রঙে নিলাম। তোমরা আগের ভিডিওতে হয়তো খেয়াল করেছো আমি কতগুলো ব্যাগ দেখছিলাম, তার মধ্যে এই লালটাই আমার পছন্দ হয়েছে। আর সবথেকে বড় ব্যাপার হচ্ছে এগুলোর দামও কিন্তু খুবই কম নিয়েছে, মাত্র 100 টাকা, যেটা ধর্মতলা বা প্ল্যানেট যেটাকে বলি ওখানে কিন্তু 150 টাকা থেকে স্টার্টিং। আমি যতবার গিয়েছি শুনেছি 150 টাকা থেকেই স্টার্টিং বলেছিল, আমি কখনোই কিনিনি বাট দেখেছিলাম, কিন্তু এখানে যখন বললো 100 টাকা তো ভাবলাম একটা নিয়েই রাখি। তারপরে এর কাজ বা সমস্ত কিছুই কিন্তু খুবই ভালো ছিল, মানে যেটা দেখে তোমার মনে হবে না যে এটা 100 টাকা দাম। তো দেখতে পাচ্ছ এটা হাতে ঝুলিয়ে নিতে হয়, তো আমি এটা কিনেছিলাম মাত্র 100 টাকাতে। আশা করি তোমাদের যা দেখালাম জেনুইনলি আমি যা কিনেছিলাম সেগুলোই দেখালাম। আরও অনেকগুলো ভিডিও কিন্তু আমি অলরেডি শেয়ার করে দিয়েছি, তোমরা যারা এখনও পর্যন্ত দেখোনি ঝটপট করে আমার চ্যানেলে গিয়ে দেখে নাও। আর যদি ভালো লেগে থাকে আমার ভিডিও তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও। আরও নতুন ভিডিও দেখার জন্য তো আজকে মতো টাটা।